নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 2 অধ্যায়ে 7 ও 8 অঙ্কের ধারণা অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 7এরটা কি বলেছে দেখো, 2 7 9 6 9 4 6 1 3 8 সংখ্যাটির 9 স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখি। দেখো 2 7 9 4 6 1 3 8 বলছি যে সংখ্যাটিতে 9 স্থানীয় মান আর প্রকৃত মান। সংখ্যাটিতে 9 স্থানীয় মান কত হবে? দেখো একক দশক শতক হাজার তড়িৎ লক্ষ, 9 লক্ষ। একক দশক শতক হাজার তড়িৎ লক্ষ, 9 লক্ষ। আর 9 প্রকৃত মান কত? 9। 9 প্রকৃত মান 9। এদের কি বলেছে? এদের পার্থক্য। এদের পার্থক্য কত? 9 1 2 3 4 5 মাইনাস 9 বিয়োগ করলে কত হবে? 9 10 1 থাকে 1 1 10 9 আবার 9 লক্ষ প্লাস 9 সমান 9 লক্ষ 9ও হবে। 8 এ কি বলেছে দেখো, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এটা 3 5 7 9 2 6 5 6। দেখো এই অঙ্কগুলো দিয়ে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমি কি করব? আগে লিখব ক্ষুদ্রতম সংখ্যা, আগে লিখব বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কোনটা? দেখো বড় থেকে ছোট সাজাবো। এখানে সব থেকে বড় 9, তারপরে 7, তারপরে 6। দেখো দুটো আছে, 6 6। এবারে 6 দুটো আছে, একক দশক শতক। এটা 106, এটা শুধু শুধু একক স্থানীয় 6। যেহেতু দুটো 6 একই, আমি দুটো 6 পরপর বসিয়ে দিলাম। তারপরে ধরো 5 দুটো আছে, দুটো 5ই বসিয়ে দিচ্ছি। তারপরে 3 2। আর ক্ষুদ্রতমটা কি হবে? দেখো এই দিকে ঘুরিয়ে দেবো, 2 3 5 5 6 6 7 9। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। বিয়েরটা দেখো 6 4 8 5 1 2 0 3। দেখো এখানে বৃহত্তম কোনটা? বৃহত্তম সংখ্যা হচ্ছে যে বড় থেকে ছোট, তার মানে 8 আগে, 8, তারপরে 6, তারপরে 5। 8 6 5 4 3 2 1 0। দেখো 1 2 3 4 8। আর ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা দেখো দিক থেকে ঘুরিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। কিন্তু না, এখানে যদি বাঁ দিকে আমি 0 বসাই, বাঁ দিকে 0 কোনো দাম নেই, সেই জন্য 0টা আগে বসালে আর 8 অঙ্কের সংখ্যা থাকবে না, সেইটা হয়ে যাবে 7 অঙ্কের। তাই এখানে আগে 1 বসাবো, তারপরে 0, তারপর থেকে এগুলো পরপর ঘুরিয়ে দেবো, 2 3 4 5 6 8। তাহলে 8 অঙ্কের এখানে লিখে নাও, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এইটাও 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা।
এবার দেখো সি এরটা কি বলেছে, 7 3 2 1 9 5 6 0। দেখো 8 অঙ্কে বৃহত্তম দেখো 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো এখান থেকে বড় থেকে ছোট সাজাবো, 9 7 6 5 3 2 1 0। আর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে দেখো, সে একই, ওদিক থেকে ঘুরিয়ে দিলে শূন্য আগে বসবে না, আগে 1 তারপরে 0 2 3 5 6 7 9। বিয়েরটা দেখো 8 9 2 4 7 3 2 1। এটা সে একই 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো বড় থেকে ছোট সাজাবো, 9 8 7 9 8 7 4 3 2 2 4 3 2 2 1। আর 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে দেখো, ওদিক থেকে ঘুরিয়ে দেবো, 1 2 2 3 4 7 8 9। দেখো 9 দাগের অঙ্কগুলো কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। এর অঙ্কটা দেখো 7 5 2 5 7 6 2 7 5 2 5 6 6 2 7 5 2 6 7 6 2 7 5 2 5 6 5 2। দেখো এটাকে বলেছে মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখি, মানে ঊর্ধ্বক্রমানুসারে লিখি। মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, সব থেকে ছোট দেখো 75 25 75 25 75 25, এটা 75 26 আছে, 75 25 ঠিক আছে। এদের মধ্যে আবার দেখো সব থেকে ছোট কোনটা, 762 662 652, তাহলে সব থেকে ছোট এটা 652। তাহলে এইটা 75 26 মানে এটা সব থেকে বড়, তো 652টা সব থেকে ছোট, তাহলে 75 25 652। তারপরে দেখো ওটা মিটে গেল, এটা বাদ। এবারে দেখো 75 25 75 25, এটা 662 762, তাহলে এইটা হবে 75 25 662। এরপরে দেখো এটা 75 25 762, আর লাস্টে যেটা করে রয়েছে 75 26 762। মানের ঊর্ধ্বক্রমে হয়ে গেল। বিয়েরটা দেখো 8 7 0 5 3 2 1 8 7 0 2 3 5 8 8 7 0 7 3 4 1 8 7 0 3 7 4 1। দেখো 8 7 0 সবার মধ্যে আছে, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি করে রইল 5321
2358, 7341, 3741। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সবার প্রথমে দেখো 5000, এটা 2000, এটা 7000 আর এটা 3000। তার মানে 5000, এটা 2000, এটা 7000, এটা 3000। তাহলে 2000টা সব থেকে কম, তাহলে এটা আমি দেখবো দুইটা সব থেকে কম আছে, দুইটা। তাহলে হবে 870235 তাহলে যে পদ তিনটা আছে, এই যে এইটা 3000, তাহলে 870371 হলো। তারপরে দেখো 2000 পর 5000টা 870531। তারপরে কোনটা? 7000, 870734। সি এরটা দেখো 518896, 872320, 2756230025। মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো ঊর্ধ্বক্রম সব থেকে ছোট, ছোট থেকে বড়। একক দশক শতক হাজার পঁচিশ লক্ষ, এটা 5 লক্ষ। একক দশক শতক হাজার পঁচিশ লক্ষ, এটা 8 লক্ষ। একক দশক শতক হাজার অযুত 27000 আর একক দশক শতক হাজার 25 লক্ষ। দেখো সবকটাই লক্ষ, এটা আবার হাজার। এটা সব থেকে ছোট, এটা 27562। এবারে দেখো সবগুলোই লক্ষ, তো এটা 3 লক্ষ, এটা 8 লক্ষ, এটা 5 লক্ষ। তাহলে 3 লক্ষটা সব, তারপরে এটা 3 লক্ষ, 3 2 0 2 5 2। তারপরে 8 লক্ষ আর 5 লক্ষের মধ্যে নিশ্চয়ই 5 লক্ষ ছোট, 5 1 8 8 9 6। আর এটা দেখো 8 লক্ষ, 8 7 2 3 2 0। দশকটা বলেছি মানের অধক্রমানুসারে সাজাই। এটা দেখো 4 5 0 3 2 1 0, 4 5 0 3 2 0 1, 4 5 0 3 1 2 0, 4 5 0 2 2 1 0। দেখো সবার মধ্যে 4 5 0 3, 4 5 0 3, 4 5 0 3, 4 5 0 2 মানে অধক্রমে সাজিয়ে পাই। দেখো মানে অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে এটা 3, এটাও 3, এটাও 3, এটা 2, তার মানে এটা সব থেকে লাস্ট। 4500, এটা হচ্ছে যে 2 আছে, সবগুলো 3, তাহলে এটা সব থেকে লাস্ট। এবার এই তিনটের মধ্যে আমাকে দেখতে হবে 210, 201, 120। তাহলে বড় কোনটা? এইটা 210, তারপরে 201, 120। তার পরপরই এটা বসে যাবে। দেখো 4 5 0 3 2 1 0, 4 5 0 3 2 0 1, 4 5 0 3 1 2 0 আর 4 5 0 2 2 1 0। বিয়েরটা দেখো 301 516, 864 2 0 51, 302 560,
302 560 635 2289 2289। দেখো এখানে মানে অধক্রমে সাজিয়ে পাই। এখানে দেখো একক দশক শতক হাজার পরিধি লক্ষ নিযুত 63 লক্ষ, একক দশক শতক হাজার পরিধি লক্ষ 3 লক্ষ, একক দশক শতক হাজার পরিধি লক্ষ নিযুত 86 লক্ষ, একক দশক শতক হাজার পরিধি লক্ষ 3 লক্ষ। তাহলে দেখো এটা 86 লক্ষ আর এটা 63 লক্ষ, তাহলে নিশ্চয়ই 86 লক্ষটা বলো। তাহলে 86 লক্ষ 40,051। তারপরে 63 লক্ষ হবে 63 লক্ষ 52,289। দেখো এইটা হয়ে গেল। এবার যে 3 লক্ষ 2,000, 3 লক্ষ 1,000। দেখো একক দশক শতক হাজার, এটা 1,000। এখানে 3 লক্ষ 1,516 আর 3 লক্ষ 2,560, তার মানে দুইটা বলো। তাহলে কি লিখবো? 3 লক্ষ 2,560 আর 3 লক্ষ 1,516। সিএরটা দেখো 510 20 80, 510 82 দুটো শূন্য, 510 শূন্য 280, 518 2000। দেখো একক দশক শতক হাজার পরিধি লক্ষ নিযুত 51 লক্ষ, একক দশক শতক হাজার পরিধি লক্ষ নিযুত এটা 51 লক্ষ, একক দশক শতক হাজার পরিধি লক্ষ নিযুত এটা 51 লক্ষ। 510 510 510, এটা 518। তাহলে সব থেকে বড় হয়ে গেল এটা, মানে অধক্রমে সাজিয়ে পাই। দেখো সব থেকে বড় এটা 5, 1, 8, 2000। এবারে দেখো 510 সব সমান, এটা হচ্ছে 280, এটা হচ্ছে যে 8,200 আর এটা হচ্ছে 2,080, তার মানে এইটা বড়। তাহলে 5, 1, 0, 8, 2 দুটো শূন্য, তাহলে এইটা মিলে চলে গেল। পরে রইল এটা দেখো 510 সমান, এইটা হচ্ছে 280 আর এটা হচ্ছে 2,080, তাহলে এইটা বড়। 510 2080 আর পরে রইল এইটা 510 280। 11 অঙ্কটা বলেছে যে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। দেখো যখন দুটি সংখ্যার যোগফল বলা থাকে এবং তাদের মধ্যে যদি একটি সংখ্যা দেয়া থাকে, অপর সংখ্যাটা আমি কি করে পাবো? অপর সংখ্যাটা ধরো বিয়োগ করে দেবো, অপর সংখ্যাটা বিয়োগ করে দেবো। দেখো ধরো দুটি সংখ্যার যোগফল 10, একটা তার মধ্যে বলে দিই যে 8, তাহলে অপরটা কত হবে? 10 - 8, তাহলে 2, 2 আর 8 কত হচ্ছে? 10। তাহলে এখানে তাই দুটি সংখ্যার যোগফল বলেছে এত, একটি সংখ্যা এত, অপর সংখ্যাটা কত? দুটি সংখ্যা যোগফল 8, 2, 9, 4, 5, 1, 9, 5। একটি সংখ্যা 6, 9, 1, 2 0, 2, 7, 8। তাহলে অপর সংখ্যা কি হবে? অপর সংখ্যা সমান দেখো 8, 2, 9, 4, 5, 1, 9, 5 থেকে এটা বিয়োগ হবে 6, 9, 1, 0, 0,
2 7 8 1 3 8 4 4 9 1 7 12টা বলেছে দেখো দুটি সংখ্যার বিয়োগফল এত, দুটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হিসেব করে লিখি। দুটি সংখ্যার বিয়োগফল ধরো 10, একটি সংখ্যা বলে দিয়েছে 12, তাহলে অপর সংখ্যাটা কত হবে? অপর সংখ্যাটা হবে 12 মাইনাস 10, তাহলে 2। আবার 12 প্লাস 10 22 হবে। 22 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে 12 পাবো, তাই না? দুটি সংখ্যা বিয়োগফল সমান কত? 2 8 3 5 1 0 3 6। একটি সংখ্যা কত বলেছে? 3 0 5 2 9 1 7 9। তাহলে দেখো অপর সংখ্যাটি কি হবে? অপর সংখ্যাটি দুই রকম ভাবে হবে। একবার 3 0 5 2 9 1 7 9, তার নিচে 2 8 3 5 1 0 3 6, এটা বিয়োগ করব। আবার একবার ধরো 3 0 5 2 9 1 7 9 এর সঙ্গে 2 8 3 5 1 0 3 6, এটা একবার যোগ করব। এটা বিয়োগ, এটা যোগ। দেখো 6 কয় যায় 9 3, 3 কয় যায় 7 4 1 8, 5 কয় যায় 12 7 তাতে 1 নাকি 4 কয় যায় 5 1 আর 9 10 2 1, এটা হয়ে গেল। আর এখানে দেখো 9 6 15 5 7 3 10 একে 11 1 2 9 10 0 হাতে 1 5 6 7 8 5 3 8 8 3 দিয়ে 5। কেন দুটো হলো? অপর সংখ্যাটা তো আমি এটা থেকে এটা বিয়োগ করে দিয়ে এটা পেলাম, আবার যদি এই দুটো যোগ করি এটা পাবো, তা থেকে যদি আমি এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমার দুটো সংখ্যা বিয়োগফল পাচ্ছি। তাহলে দেখো এই দুটো সংখ্যা এইভাবে করতে হবে। তো বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেলের নতুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।